বাংলা রাজনীতিতে যখনই বাবরি মসজিদ প্রসঙ্গ আসে তখনই আবেগ, ইতিহাস, ধর্ম, রাজনীতি, আইন এবং সামাজিক বিভাজনের এক জটিল পরিসর সামনে উঠে আসে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষত তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া ঝড় আরও একবার প্রমাণ করল এই বিষয়টি কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক স্বার্থ, ক্ষমতার সমীকরণ এবং সামাজিক পরিচয়ের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। প্রত্যেককে স্বাগত আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর মাঝে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রেশিদির মন্তব্য এই বিতর্কের নতুন মোড় এনে দিয়েছে। তার বক্তব্য, সংবিধান দেশ চালায়, গীতা কোরআন নয়। শুধু একটি মন্তব্য নয়, বরং ভারতীয় গণতন্ত্রের ভিত্তি ও আইনের শাসনের ওপর এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। ভারতের ইতিহাসে ধর্ম এবং রাজনীতি সবসময়ই পরস্পর জড়িত। স্বাধীনতার পর দেশ চালানোর ভিত্তি হিসেবে সংবিধানের প্রতিষ্ঠা ছিল ধর্মনিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়ে। কিন্তু বাস্তব রাজনীতিতে কখনো কখনো ধর্মকে ব্যবহার করা হয়েছে জনগণকে বিভক্ত করতে বা রাজনৈতিক লাভ তুলতে। বাবরি মসজিদ বিতর্ক সেই ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর যখন মসজিদ ভেঙে ফেলা হলো, তা কেবল একটি স্থাপনা ধ্বংসের ঘটনা ছিল না, বরং ভারতীয় সমাজে ধর্মীয় বিভাজনের আগুনকে জ্বালিয়ে দেওয়া একটি বড় ঐতিহাসিক ট্র্যাজেডি। হুমায়ুন কবির যখন ঘোষণা করলেন যে তিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তখন সেই ঘোষণা অনেকের কাছে একটি প্রতিবাদ, কারোর কাছে রাজনৈতিক স্ট্যান্ড, আবার কারোর কাছে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে চিহ্নিত হয়। রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শুরুতে তাকে নোটিশ দিলেও তিনি থামেননি। তার বক্তব্য, আমি মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে কথা বলেছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবুও প্রশ্ন রয়ে যায়, এমন সংবেদনশীল ইস্যুতে কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তব্য কি কখনো পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারে? মৌলানা সাজিদ রেশিদি যখন বলেন, কারোর পছন্দ হোক বা না হোক, সংবিধান ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার দেয়, তখন তার বক্তব্য মূলত ভারতীয় আইনের মূল নীতিকে তুলে ধরে। ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত আছে কিছু সীমা, যেখানে অন্য সম্প্রদায়ের অনুভূতি, আইনি নিয়ম এবং সামাজিক শান্তি লঙ্ঘিত হবে না। প্রশ্ন হল, হুমায়ুন কবিরের উদ্যোগ কি সাংবিধানিক স্বাধীনতার মধ্যে পড়ে, নাকি তা রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ধর্মকে ব্যবহার করার এক নতুন অধ্যায়? এই বিতর্কই এখন রাজ্যের রাজনৈতিক আলাপের কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও সাজিদ রেশিদের মন্তব্য কম চাঞ্চল্য সৃষ্টি করেনি। তিনি বলেন, যদি এই বিষয়টি সাম্প্রদায়িক রাজনীতি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না কেন? মূলত তিনি ইঙ্গিত করেছেন, রাজনৈতিক দলের কাছে ধর্মীয় ইস্যু কখনো কখনো খেলার হাতিয়ার, বাস্তবে যারা পদক্ষেপ নেন তাদের ওপর চাপ সৃষ্টি হয়। অনেক বিশ্লেষকের মতে এই মন্তব্য কেবল হুমায়ুন বা তৃণমূলকে উদ্দেশ্য করে নয়, বরং বর্তমান রাজনৈতিক কাঠামোতে ধর্মের অবস্থান এবং তা ব্যবহারের কৌশলের বিরুদ্ধে এক প্রশ্ন। অনুষ্ঠানের ব্যাপকতা দেখে স্পষ্ট, এই উদ্যোগ কেবল স্থানীয় ঘটনা নয়, বরং বৃহৎ মুসলিম সম্প্রদায়ের আবেগ এবং প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। ২০০০ স্বেচ্ছাসেবক, বিশাল নিরাপত্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মীয় ব্যক্তিত্ব, সব মিলিয়ে এটি একটি সাংগঠনিক সফলতা। পুলিশের ৩০০০ সদস্য মোতায়েন করা প্রমাণ করে বিষয়টি কতটা সংবেদনশীল এবং সম্ভাব্য উত্তেজনার উৎস। একদিকে জনগোষ্ঠীর সমর্থন, অন্যদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া, এ যেন ভারতের বহুমাত্রিক বাস্তবতার প্রতিচ্ছবি। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন মসজিদ হবেই, এবং তিনি তা করেছেন। তার সেই প্রথম ইট বসানো কেবল নির্মাণ নয়, বরং রাজনৈতিক বার্তা, আমি দম্ব না। কিন্তু প্রশ্ন এখনও অমীমাংসিত, এটি কি কেবল ধর্মীয় স্বাধীনতার প্রয়োগ, নাকি রাজনৈতিক বিভাজনের নতুন অধ্যায়? এটি কি সংবিধানের সম্মান নাকি অনুভূতির সংঘাত? এটি কি ন্যায়ের দাবি নাকি প্রতিশোধের প্রতীক? ভারত এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে ধর্ম, গণতন্ত্র আর রাজনীতি, এই তিনের সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মৌলানা সাজিদ রেশিদির বক্তব্য যদিও সংবিধানকে সামনে রেখে করা, তবুও তা ধর্মীয় পরিচয়ে রাজনীতিকে থামাতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই ঘটনার গভীরতা কেবল বর্তমান রাজনীতি নয়, ভবিষ্যতের নির্বাচন, সামাজিক কাঠামো এবং আইনি ব্যাখ্যা সব কিছুতে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপ কি হয়। আইন কি কথা বলবে, না রাজনীতি কথা বলবে? সমাজ কি বিভক্ত হবে, না নতুন আলোচনার পথ খুলবে? তবে সত্য একটাই,
বাবরি মসজিদ নিয়ে ভারতীয় সমাজ এখনও সংবেদনশীল এবং যে কোনো নতুন উদ্যোগ সেই ঐতিহাসিক ক্ষতের ওপরে নতুন আলোচনার জন্ম দেয়। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। এই ঘটনার আরও বিশদ বিশ্লেষণ করতে গেলে বিষয়টিকে কয়েকটি স্তরে ভেঙে দেখতে হয়। আইনি কাঠামো, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক মনস্তত্ত্ব, ইতিহাসে টানাপোড়েনও এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি। কারণ এটি শুধুমাত্র একটি মসজিদের ইট বসানো নয়, এটি ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির এক বহুমাত্রিক প্রতিচ্ছবি। হুমায়ুন কবিরের পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞ একটি সিম্বলিক রিটালিয়েশন বা প্রতীকী প্রতিরোধ হিসেবে দেখছেন। কারণ উত্তরপ্রদেশে মসজিদ ভেঙে মন্দির নির্মাণকে যেখানে সরকারি সমর্থন দেওয়া হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে একজন নেতা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেখাতে চেয়েছেন যে ইতিহাস, ধর্ম এবং পরিচয় সবকিছুই একমুখী নয়। তিনি চেয়েছেন বোঝাতে মুসলিম সমাজ কেবল নীরব দর্শক নয়, তারাও ভূমিকা রাখতে পারে ধর্মীয় কাঠামো নির্মাণে। কিন্তু এই কাজটি সাম্প্রদায়িকতা, প্রতিবাদ নাকি সংবিধান প্রদত্ত অধিকার, সেখানেই সবচেয়ে বড় বিতর্ক। আইনি দৃষ্টিকোণ: ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। ফলে কোনো ব্যক্তি বা সম্প্রদায় নিজের ধর্মীয় স্থাপনা নির্মাণ করতে পারে যদি তা জনশৃঙ্খলা ভঙ্গ না করে, আইন অমান্য না করে, অন্য কোনো ধর্ম বা সম্প্রদায়কে উস্কে না দেয়। এখানে প্রশ্ন উঠছে, হুমায়ুন কবিরের উদ্যোগ কি এই আইনি মানদণ্ডের মধ্যে পড়ে, নাকি তা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের ধর্মকে ব্যবহার করার নতুন অধ্যায়? এই বিতর্কই এখন রাজ্যের রাজনৈতিক আলাপের কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও সাজিদ রেশিদের মন্তব্য কম চাঞ্চল্য সৃষ্টি করেনি। তিনি বলেন, যদি এই বিষয়টি সাম্প্রদায়িক রাজনীতি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না কেন? মূলত তিনি ইঙ্গিত করেছেন, রাজনৈতিক দলের কাছে ধর্মীয় ইস্যু কখনো কখনো খেলার হাতিয়ার, বাস্তবে যারা পদক্ষেপ নেন তাদের ওপর চাপ সৃষ্টি হয়। অনেক বিশ্লেষকের মতে এই মন্তব্য কেবল হুমায়ুন বা তৃণমূলকে উদ্দেশ্য করে নয়, বরং বর্তমান রাজনৈতিক কাঠামোতে ধর্মের অবস্থান এবং তা ব্যবহারের কৌশলের বিরুদ্ধে এক প্রশ্ন। অনুষ্ঠানের ব্যাপকতা দেখে স্পষ্ট, এই উদ্যোগ কেবল স্থানীয় ঘটনা নয়, বরং বৃহৎ মুসলিম সম্প্রদায়ের আবেগ এবং প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। 2000 স্বেচ্ছাসেবক, বিশাল নিরাপত্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মীয় ব্যক্তিত্ব, সব মিলিয়ে এটি একটি সাংগঠনিক সফলতা। পুলিশের 3000 সদস্য মোতায়েন করা প্রমাণ করে বিষয়টি কতটা সংবেদনশীল এবং সম্ভাব্য উত্তেজনার উৎস। একদিকে জনগোষ্ঠীর সমর্থন, অন্যদিকে রাজনৈতিক প্রতিক্রিয়া, এজন্য ভারতের বহুমাত্রিক বাস্তবতার প্রতিচ্ছবি। হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন মসজিদ হবেই, এবং তিনি তা করেছেন। তার সেই প্রথম ইট বসানো কেবল নির্মাণ নয়, বরং রাজনৈতিক বার্তা, আমি দম্ব না। কিন্তু প্রশ্ন এখনও অমীমাংসিত, এটি কি কেবল ধর্মীয় স্বাধীনতার প্রয়োগ, নাকি রাজনৈতিক বিভাজনের নতুন অধ্যায়? এটি কি সংবিধানের সম্মান, নাকি অনুভূতির সংঘাত? এটি কি ন্যায়ের দাবি, নাকি প্রতিশোধের প্রতীক? ভারত এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে ধর্ম, গণতন্ত্র, রাজনীতি, এই তিনের সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মৌলানা সাজিদ রেশিদির বক্তব্য যদিও সংবিধানকে সামনে রেখে করা, তবুও তা ধর্মীয় পরিচয় রাজনীতিকে থামাতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই ঘটনার গভীরতা কেবল বর্তমান রাজনীতি নয়, ভবিষ্যতের নির্বাচন, সামাজিক কাঠামো এবং আইনি ব্যাখ্যা সবকিছুতে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ কি হয়। আইন কি কথা বলবে, না রাজনীতি কথা বলবে? সমাজ কি বিভক্ত হবে, না নতুন আলোচনার পথ খুলবে? তবে সত্য একটাই, বাবরি মসজিদ নিয়ে ভারতীয় সমাজ এখনো সংবেদনশীল, এবং যে কোনো নতুন উদ্যোগ সেই ঐতিহাসিক ক্ষতের উপরে নতুন আলোচনার জন্ম দেয়। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়।